এই শোনেন, বউ হবেন আমার? আশ্চর্য! কে আপনি? এছাড়াও আমাকে এইসব কেন বলতেছেন শুনি? আমি আপনাকে বিয়ে করতে চাই, প্লিজ না করবেন না। বাহ! আপনি দেখি আমার নামটাও জানেন। জি, অনেক কিছুই জানি। বলবো নাকি সব কিছু? বলেন। আপনি আমার সম্পর্কে জানেন? তেমন কিছু জানি না, কিন্তু আপনার অতীত নিয়ে আমার জানার কোনো ইচ্ছেও নাই। শোনেন, আমি একটি ডিভোর্সি মেয়ে। এছাড়াও আমার একটি মেয়ে সন্তান আছে। কথাটি শুনেই রানা কেমন জানি নিস্তব্ধ হয়ে গেল। কি? বিয়ে করার ইচ্ছে চলে গেল? একটু ভাবনা চিন্তার পরে রানা বলে ওঠে, আচ্ছা রূপান্তি, তোমার ডিভোর্স হলো কেন জানতে পারি একটু? আসলে ডিভোর্সটা আমি নিজেই দিয়েছি। কারণ ও নেশা করে, রাতে মদ খেয়ে এসে মারধর করে। এইসব সহ্য করতে করতে বিরক্ত হয়ে গিয়েছি, তাই নিজে থেকেই ডিভোর্সটা দিয়েছি। ও, তোমার ডিভোর্সি স্বামী কি যোগাযোগ করে না তোমার সঙ্গে? না। আমি তোমাকে বিয়ে করতে চাই, সেটাও এই মুহূর্তে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। এত কিছু জানার পরেও আমাকে কেন বিয়ে করতে চান জানতে পারি? ওই যে ভালোবাসা। এই ভালোবাসা পরবর্তী জানালা দিয়ে পালিয়ে যাবে না তো? কখনোই যাবে না। নেশা করেন আপনি? না, আমি কোনো নেশা করি না। আচ্ছা, আপনি কি বিবাহিত? না, আমি বিবাহিত না। তবুও একটি বাচ্চার মাকে বিয়ে করতে এত আগ্রহী কেন বুঝলাম না। ভালোবাসা, এই ভালোবাসা যার প্রতি একবার জন্ম হয় তাকে কখনোই ভোলা যায় না। বুঝলাম ভালোবাসেন, কিন্তু আপনার পরিবারের লোকজন বা পাড়া প্রতিবেশী মানবে কি? এই পৃথিবীতে আমি একাই। ছোট্ট থেকে রাস্তায় বড় হয়েছি। আমি জানি না আমার বাবাকে মাকে। এখন একটাই ইচ্ছে, তোমাকে বিয়ে করে সুখের নির্বাধা। চিন্তা করিও না, থাকার মতো সুন্দর একটি বাড়িও আছে আমার। বাড়ি কই পেয়েছেন? কাজ করে একটি বাড়ি তৈরি করেছি। আচ্ছা, ভালোবাসবেন তো এইভাবে সারা জীবন? এই শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত সর্বোচ্চটা দিয়ে ভালোবেসে যাব, কথা দিলাম। ঠিক আছে। তুমি বিয়েতে রাজি তাহলে রূপন্তী? হ্যাঁ, কিন্তু আমার মেয়েটাকে কখনো পর ভাববেন না তো? তাকে তার বাবার অনুপস্থিতি বুঝতে দিবেন না তো? আজ থেকে তোমার এবং মেয়ের দায়িত্ব আমি নিলাম। যতদিন বাঁচবো দায়িত্ব পালন করব। ঠিক আছে, আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। ঠিক আছে, সন্ধ্যায় আসবো। হুম। এরপরে রানা বিয়ের প্রস্তাব নিয়ে গেল রূপন্তীর বাসায়। পরিবারের সবাই রাজি হয় এবং দুজনের বিয়ে হয়ে যায়। আজ রূপান্তী ও রানার বিয়ের 10 বছর পূর্ণ হলো।